বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো দর্শক। সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর বর্তমান চিত্র এখন কেমন দেখছেন, আর পানি কমতে শুরু করেছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের। লিনিয়া বলছিলেন বন্যা ও বন্যা পরবর্তী নোয়াখালীর কথা। তো নোয়াখালীর যদি বন্যা পরিস্থিতি এখন বলতে হয়, এই মুহূর্তে পানি অনেকটাই নেমে গেছে, বিশেষ করে জেলা শহরে পানি প্রধান সড়ক থেকে নেমে গিয়েছে, কিন্তু তারপরও কিছু কিছু নিচু এলাকায় এখনো পানি রয়েছে। কিছু নিচু এলাকা পানি রয়েছে, যেসব এলাকা আসলে আপনি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা। তো এখানে সামান্য বৃষ্টি হলেও কিন্তু পানি এমনিতে জমে যায়, জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো এই বছর স্মরণকালের যে বন্যার কারণে নোয়াখালীতে অলিতে গলিতে নোয়াখালীতে 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। তো বন্যার পানি নামছে, তারপরও যে অভিযোগ রয়েছে, যে জনসাধারণ জানাচ্ছে যে গ্রামে গঞ্জে নিচু যেসব এলাকা রয়েছে সেগুলোতে পানি আস্তে ধীরে নামছে। তো আমি যদি বন্যা পরবর্তী একটু ক্ষয়ক্ষতির কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নোয়াখালীতে এ পর্যন্ত প্রায় যে জেলা এলজিডি যে স্থানীয় সরকার প্রকৌশল সূত্রে যেটি জানতে পেরেছি, যে তারা জানিয়েছে যে নোয়াখালীতে এ পর্যন্ত তাদের প্রায় 2000 কিলোমিটারের উপরে রাস্তা একেবারে পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে। একই সাথে ব্রিজ কালভার্ট অনেকগুলো তাদের ক্ষতি হয়েছে। আসলে পানি আরো নেমে গেলে যা সম্পূর্ণ তথ্য আরো জানাতে পারবে বলে তারা জানিয়েছেন। একই সাথে জেলা মৎস্য অফিস জানিয়েছে জেলাতে প্রায় 85,000 মাছের খামার, মাছের ঘের সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গিয়েছে। তো এতে প্রায় 616 কোটি টাকার মতো একটা লোকসান আশা করা হচ্ছে মৎস্য খাতে। মৎস্য অফিস এটাও জানিয়েছেন, যদি যে পানি নামার ফলে যে সত্যিকার যে চিত্র ফুটে উঠবে, তা আসলে অনেক শিক্ষিত তরুণ যুবক পথে বসার মতো উপক্রম হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিবে। আর জেলা কৃষি অফিস সম্প্রসারণ অফিস জানিয়েছে যে জেলাতে এই পর্যন্ত তাদের হিসাবে 51,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে পানিতে থাকায় নষ্ট হয়ে গিয়েছে। তো এতে যে আমন ধানের মৌসুম নিয়ে সামনে সংকট রয়েছে, এবং শাকসবজির মাঠ নষ্ট হয়ে যাওয়ায়, পানিতে থাকায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় যে সামনে যে সবজির যে মৌসুম আসছে, সবজির একটা ঘাটতি দেখা দিতে পারে বাজারে। একই সাথে আমন ধানের মৌসুম ও আমনের সংকট দেখা দিতে পারে বাজার। আরেকটি তথ্য হচ্ছে যে নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, গত এক সপ্তাহ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রায় 600-এর উপরে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাপে কামড়ের রোগী ভর্তি হয়েছে 200-এর উপরে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালীতে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ।